নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা, নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রী শ্রী মা সারদা দেবী। লিখেছেন অমিতাভ মুখোপাধ্যায়। 19 শতকের নবজাগরণ বাংলাদেশের তথা ভারতবর্ষের আধুনিক যুগের ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতোই শ্রীমা সারদা দেবীর বাল্য ও কৈশোর অতিক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গের এক গ্রাম্য পরিবেশে, যেখানে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রভাব তখনও বিশেষ অনুভূত হয়নি। সেকালের আরও 5টি দরিদ্র গ্রাম্য বালিকার মতোই সাংসারিক কাজে পিতামাতাকে সাহায্য করে ও ছোট ভাই বোনেদের দেখাশোনা করে তিনি বড় হয়ে ওঠেন। গ্রামের পাঠশালায় কিছুদিন যাতায়াত করলেও বিদ্যা অভ্যাসের বিশেষ সুযোগ তিনি তার বিবাহের পূর্বে বা পরে কখনো পাননি। প্রাপ্ত বয়সে দক্ষিণেশ্বরে ও শ্যামপুকুরে বাংলা বই পড়তে ভালো রকম শিখলেও তিনি কখনো নিজ হাতে চিঠিপত্র লিখেছেন বলে জানা যায় না। অথচ শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর একদিকে স্বামী বিবেকানন্দ যেমন তার আধ্যাত্মিক ভাব সারা বিশ্বে প্রচারের দায়িত্ব নেন, অপরদিকে শ্রীমা সারদা দেবীও তেমনি এই ভাব প্রচারের কেন্দ্রে অবস্থান করে শ্রীরামকৃষ্ণদেবের অগণিত শিষ্য ভক্ত অনুরাগীদের চিত্তে ওই ভাবের গভীরতা সম্পাদনে আত্মনিয়োগ করেন। এদের উভয়ের কার্যপ্রণালীকে পরস্পরের পরিপূরক বলে গণ্য করা যেতে পারে এবং শ্রীরামকৃষ্ণ সংঘের গঠন ও বিস্তারের পশ্চাতে এদের উভয়েরই প্রেরণাই সমান বলবতী ছিল বলা চলে। বাহ্য দৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর জীবনে একটি পার্থক্য সহজেই আমাদের চোখে পড়ে। আক্ষরিক অর্থে সন্ন্যাসী না হলেও শ্রীরামকৃষ্ণদেব কোনো দিনই সাংসারিক দায়দায়িত্ব বিশেষ গ্রহণ করেননি। সংসারকে তিনি যেন বাইরে থেকে স্পর্শ করেছিলেন। সারদা দেবীর জীবন কিন্তু বাহ্য দৃষ্টিতে ঘোর সংসারী জীবন, যদিও লোককল্যাণে তার তপস্যার কোনো দিনও নিবৃত্তি হয়নি এবং সংসারের মধ্যে বাস করেও তার প্রকৃত স্বরূপ তিনি কখনো বিস্মৃত হননি। জীবনের প্রায় শেষ অধ্যায় পর্যন্ত সাংসারিক দায়দায়িত্ব বহন করার ফলে শ্রীমা সারদা দেবী সংসারী সমাজবদ্ধ জীবের সমস্যা